হ্যালো গাইস, ইনভাইরেবল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 5:30, সকাল নয় ভোরই 5:30। তো এখন সবাই আমরা উঠে গেছি, তো আমিও সকাল সকালে উঠে গেছি প্রায়। তাছাড়াও আজকে মা আর একবার আমাদের মেদিনীপুর যাবে, কারণ কি মেদিনীপুর আজকে বাজারে যাবে একবার, কারণ কি মাছটা চাই কিনতে। তো আজকের ব্লগটা, সারাদিনের ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। রোহন তো উঠে ভিডিওটা শুরু করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি রানীচকের বাজার। উপলক্ষ হলো ইলিশ মাছ আর সামুদ্রিক মাছ রানীচকের বাজারে ভালো পাওয়া যায়। রাজহাটির বাজারে তেমন ইলিশ মাছ এখনও পর্যন্ত ওঠে না, সামুদ্রিক মাছ খুব ভালো পাওয়া যায় না। আর রানীচকের বাজারে ওখানে হলো আড়ত আছে, সেই জন্য ওখানে ভালো মাছটা পাওয়া যায়। এক সপ্তাহ আগেই ঠিক করে রেখেছিলাম যে যাব, আজকেই ওর পাপার টাইম হয়েছে, সেজন্য দুজনে মিলে ভোর ভোর চলেছি। আর এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, চারিদিকে এখনও ভোর, আর চাঁদ আকাশে এখনও দেখা যাচ্ছে। এই পোলটা 1 বছর আগেই হয়েছে, খুবই সুবিধা হয়েছে। আগে ফেরি পারাপার হতাম, তখন আধা ঘন্টা থেকে 40 মিনিট পারাপারেই সময় কেটে যেত। কথা বলতে বলতে আমরা এই পারেই চলে এসেছি। সময় মতো এই তো রানীচকের বাজারে এসে পৌঁছে গিয়েছি। আর এখনও পর্যন্ত বাজার বসেনি, এতটাই ভোরবেলা। আর মাছ এখানটায় মাছ আলাদা সব বসে, এখনও গাড়ি খালি হচ্ছে। আমি এত বছর চলে এসেছি, এখনও পর্যন্ত রাজহাটির আড়তেও যাইনি। এই ইচ্ছে গেল, ইলিশ মাছের লোভে চলে এসেছি রানীচকে। চলুন দেখি কি কি মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছ আদৌ উঠেছে কিনা। এই পাশে বাবা কত ভোরবেলায় লোক চলে এসেছে, এখানে মাছ নিয়ে আবার কাটাকুটিও আরম্ভ হয়ে গিয়েছে। ওখানটার লোকের জটলা হয়ে আছে, মানে কি মাছ। বাজার পুরোপুরি ফাঁকা, এখন তেমন লোকজন নেই, এখনও তেমন বসেনি। এই যে এখানে ইলিশ মাছ আছে এক জায়গায়, এখনও ভালো মাছ আসেনি, লোকজনও কম। আমরা অনেকটা ভোর ভোরই চলে এসেছি এখানে। এখানে ইলিশ মাছ 500-600 ওজনের বলছে 800 টাকা, আর বড় সাইজের 1100 টাকা। ইলিশ মাছ এরকম জলে ডুবিয়ে রেখেছে, জলে ডুবিয়ে রেখেছে। হ্যাঁ, কত করে ইলিশ ওয়েট করি গাড়ি থেকে আরও মাল আসুক, মানে মাছ ফাছ আসুক। আর ওই পাশে দিকে দেখি কি মাছ আছে। এইটা মনে হচ্ছে তোপসে মাছ, আমি অত ভালোভাবে মাছ চিনি না। আর চিংড়ি মাছগুলোকে জলে কেন ডুবিয়ে রেখেছে জানি না। এই যে সবাই দাঁড়িয়েছে, আমি একটু দূরে দাঁড়ালাম, ওর পাপা একটু দেখতে গেছে ওই পাশের দিকে আর মাছ এসেছে নাকি। এই যে ঝোড়ায় মানে করে মাছ আসছে একে একে। শেষমেশ আমরা একটা বড় ইলিশ মাছ ছিল সেইটাই নিলাম, আর চিংড়ি মাছ নিলাম 1 কেজি। এই যে এই মাছটা আমরা নিলাম। এখানে 1 পিস মাছ দেবে না, এখানে কাতলা মাছ দেখতে পাচ্ছি, রুই মাছ দেখতে পাচ্ছি, শুধু চিংড়ি আর আমরা ইলিশটাই নিলাম। এবার বাড়ি ফেরার পালা। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঘড়ির কাঁটায় কটা বাজে দেখার সময়টুকুও পাইনি। আর এই পাশে আসার সময় তো দেখলাম সূর্য ওঠেনি, এখন সূর্যটা উঠেছে জাস্ট ওয়াও। আর তার উপর এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আজকে সকালটা পুরো অন্যভাবে শুরু হলো। আর দেখতে দেখতে রোহান বাড়ি চলে এসেছি। রোহান কম্পিউটারে ক্লাস করছে, রোহানকে একটু গরম জল খেতে দিয়ে আমি মাছগুলো বাসে জল গরম বসিয়ে দিয়েছি, লেবুটা কেটে নেবো, লেবু জল হোক। আর এপাশে দুধটা বসিয়ে দিলাম, দুধ গরমও কমপ্লিট। আর এখানে বাবার দুধটা ঢেলে দিয়েছি, বাবা একটু হাঁটতে গেছে। তো এই যে মা দোকান যাবে বলে মা আর ঠাম্মা দুজনে মিলে লেগেছে তাড়াতাড়ি করে মাছগুলো সব কেটে সাইজ করার জন্য, কারণ কি মাকে আবার সব রান্না করে আবার দোকানের জন্য বেরোতে হবে। তো এই যে এখানে মা ঠাম্মা দুজনে মিলে সব মাছ ফাছ কেটে সব খোসা আরে সব আলাদা করে ফেলেছে। আর এই যে ওখানে খোসা রয়েছে, যেটা দিয়ে হয়তো বড় ভাড়া বাজা যেতে পারে। আর এই যে মাছ ফাছও সব পিস করা হয়ে গেছে। তো
এখনও তো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে ওঠেনি, কারণ কি মা তো মেদিনীপুর মানে রানীচক গেছিলো। তো এবার আমি একটু মুসলি সকালে ব্রেকফাস্ট করবো মুসলি দিয়ে, কারণ কালকে আমার আবার মুসলি চলে এসছে। আর মুসলি থাকলে আমি মুসলিটাই খেয়ে নিই, আর অন্য কিছু খাই না। এই যে মা কালকে চিয়া সিডস আর আমন্ডটা ভিজিয়ে রেখেছিলো, সেটাও দুধের সাথে নিয়ে নিচ্ছি। কোথায় রয়েছে মা মুসলির ডিবেটা? তো এই যে মুসলির ডিবে কালকে এসেছে, কালকের অর্ডারে, খোলা যাবে না পুরো। দু চামচ মুসলি নিয়ে নিচ্ছি। মামা কাঁচকলাগুলো এনেছিল, কাঁচকলাটা এমনি খাবে না, তাই চিংড়ি মাছ দিয়ে কাঁচকলাটা একটু ঝাল ঝাল করছি আর ইলিশ মাছে ভাপা করবো। এখন বাজে 9টা 7, রেডি হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মা ফাটাতে সব মাছ বেছে দিয়েছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এই পাশে যে রোহন তবলা বাজাচ্ছে, আর এই সব মুড়ি খাবে। আজকে ছোলা আর হয়েছে শসা পেঁয়াজ কুচি। একটু ওয়েট করছিলাম, ওয়েট করার পর রোহনের পাপা চলে এলো। এখন যাচ্ছি দোকান। কথা বলতে বলতে তো চলেই এসেছি রথতলায়। আর এখন তো সকালে স্কুল হচ্ছে, তাই সব ছেলেমেয়েরা এই সময়টা মনে হচ্ছে টিফিন টাইম, সবাই বেরিয়েছে। এই যে স্কুল। চলে এলাম দোকানে। এখন বাজ ওই 9টা 20 মতো, 10টা 10 বাজছে। এই যে ছোলা মুড়ি সব নিয়ে বসেছি, ওর পাপাকেও খেতে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। তো এখন বাজে দুপুর 12:30টার মতন। তো আমি তো 12টা অবধি পড়ছিলাম, করিডোরে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম। তারপরে চান করিডোরে এসে দেখি কিনা এই যে মারও আজকে চলে এসছে, কারণ কি পাপার আজকে কোথায় একটা জায়গায় বেড়াতে হবে, মানে যেতে হবে বাবাকে, সেজন্য পাপা আজকে চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেজন্য মা পাপারও চলে এসছে। তো আমিও এখনই লাঞ্চটা করে নিচ্ছি। তো আর আজকে লাঞ্চে হয়েছে এটা কি কাঁচকলা আলু চিংড়ি মাছের একটা তরকারি, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। এখন বাজে 4:45টার মতো। উঠে পড়েছি 4টের সময়। উঠে উপরে একটু গিয়েছিলাম, যাওয়ার পর জামা কাপড়গুলো তুলে রেখে এসেছি। আর ব্লগটা আজকে এডিটিং সারা হয়নি, কালকে রাত্রেবেলা অন্যদিন সেরে রাখি, এডিটিং সারা হয়নি। এডিটিংটা করলাম, এডিটিং করলে আপলোডে বসালাম। আর এটা সে কলে জল শেষ হয়ে গেছে, জলটা মানে সাবমার্সিবল চালু করলাম, চালু করে দিয়ে বসলাম। আবার এখানে এন্ট্রি করতে বসবো। আর দুপুরবেলা দোকানে গিয়েও এডিটিং করতে পারিনি, কেননা ওখানে ভ্যাকসিনের এন্ট্রি করছিলাম। এখনও বসবো, কিন্তু কলটা বন্ধ করবো বলে যা বসে আছি। ওখানে একটু ওপরে গিয়েছে। আর আজকে কালকে আলুর পরোটা তৈরি করা ছিল, সবাই ওর পাপা খায়নি, আর আমিও একটা খেয়েছিলাম, রোহনও একটা খেয়েছিল, সিজের পোলাও করেছিল, সেজন্য আছে যা আছে ওদের বাপ বেটার হয়ে যাবে। আর আমি দেখি কি খাই, অল্প ভাতও রয়েছে, আর ইলিশ মাছ তো হয়েছিল। আর ওর পাপা আজকে দুপুরবেলা ওই 12:30টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গিয়েছে। ফোন করি কি খাবে না খাবে, তারপর দেখি, নাহলে আলুর পরোটা যদি খায় তাহলে আলুর পরোটা দুজনের হয়ে যাবে। এই যে মা রাতে ডিনার নিয়ে চলে এসছে আমার, সেই আলুর পরোটা আবার আজকে মা বানিয়েছে। হ্যাঁ সসটা দেখ, আলু পরোটা এটাই আজকে ডিনার করে নেবো। তো
তো এই যে আমি তো রাত্রেবেলা পরোটা খেয়েছি, মাও একটু পরোটা খেয়েছে, তারপরে মা আবার ভাতটা নিয়ে বসেছে কারণ কি একটু সকালে মাছ রয়েছে।